কলেজে পড়েছি, স্যারের কাছে গেলি, কলেজ স্যার কলেজে ওষুধ দিলাম, তো দিয়েই ভালো হয়তো একটু ভালো, আমরা একটু কবর দিলাম ঠে মারলে বা আপনি থাই হোস্টেলে যদি কবরের কথা কেমন উঠায় সেই বাস্তব অভিজ্ঞতা কান দিই, আমি ওষুধ খাই, কান দিয়ে ওষুধ খাই, কিন্তু ওই মাথা ব্যথা তারপর থেকে আমাদের সাথে এই সে আমি শুধু ফোকাস নিজেরও ফ্যাকশন ট্রিটমেন্ট ঠিক এমন যেন ওষুধ ঠিক মতো করলেন তারা একদম ভালো। আমার ডোজ বেশি হয়ে গেছে, পুরো শিশুটা পুরো আমার মনে হয় যে আমি ডাক্তারকে জিজ্ঞেস করতে কিভাবে খান কীভাবে খাবো, আমার তো ফার্স্ট হচ্ছে ধুমো বই দেখে নিতে গেছি না কি হিসাব না এটা 7 জন 8 জন করে এই যে 8 তারিখে এখানে ইনশাল্লাহ ভালো হবে। 1 নাম্বার বুঝছেন, 1 নাম্বার ওষুধগুলো জাকি দিয়ে খাবেন, 7-8টা জাকি দিবেন, এরকম বেড়ে জাকি দেবেন। ওষুধ দিয়ে খাওয়ার আগে কিন্তু কোনো খাবার লিখে দিচ্ছি 1 নাম্বার 10 ফুটা করে 10 ফুটা করে 4 10 ফুটা 4 বার খালি 2 নাম্বার সব 30 দিছিস নাকি যা লেখা আছে তাই দিস। 30 এটা 30 হয় 2 নাম্বার 10 ফুটা করে জাকি দিয়ে 3 বার খালি যেখানে শুকোবে ওইখানে মাংস হয়ে যাবে, যেখানে শুকোবে ওইখানে মাংস হবে, ওখানে কাজ হবে বেরোবে আর মাংস আসে। মাংস আপনার 3 বছরে যাতে যেমন দিতে এত দিতে নেই, এখানে মাংস আস্তে আস্তে এইখান থেকে করতে বেরোতে থাকবে, আবার এখান থেকে মাংস হবে, যে জায়গায় করে মাংস এসে যাবে সে জায়গায় ঠিক হবে। এটা কিন্তু মাংস ঠিক আছে আর দুধ খেয়ে আগে যদি এতটুকু আসবে আমি সবসময় ফুল চাষ করি, কিংবা ফুল করি ওরে খাইলে মস্ত রোগটার নাম ফিস্টুলা